নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আতা দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো, যেটা আর 5টা আইসক্রিমের মতনই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বাইরে থেকে কেনা কোনো আর্টিফিশিয়াল পাউডার ব্যবহার না করে ঘরোয়া উপকরণ দিয়েই এই আইসক্রিমটা বানিয়েছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আইসক্রিম বানানোর শুরুতেই আমি একটা দুধের মিক্সচার বানাবো। সেজন্য একটা কড়াইতে মেজারিং কাপ মেপে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ফুল ফ্যাট মিল্ক, যেটা ওজন হিসেবে মাপলে 1/2 লিটার দুধ আছে। আর এই দুধটা আমি কিন্তু কাঁচা নিইনি, দুধটাকে ঘনও করিনি, শুধু একবার ফুটিয়ে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। আর আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু টোন্ড দুধও ব্যবহার করতে পারেন। আর দুধের মধ্যে যে মালাইটা ছিল সেটার সমেতই এতে ব্যবহার করেছি। এখন এর মধ্যে মেজারিং কাপ মেপেই 1/2 কাপ পরিমাণে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিল্ক পাউডারটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এই সময় যাতে এতে কোনো লাম্পস তৈরি না হয়। এই কারণের জন্যই আমি গ্যাসে বসানোর আগেই এই দুধটাকে আগে ভালোভাবে মিশিয়ে নেব। মিক্সচারটা রেডি করে তারপর গ্যাসে বসাবো, তাহলে এর মধ্যে কিন্তু কোনো ধরনের লাম্পস তৈরি হওয়ার ভয় থাকে না। এখন দেখতেই পাচ্ছেন মিল্ক পাউডারটা কিন্তু খুব ভালো করে দুধের সঙ্গে মিশে গেছে এবং এর মধ্যে কোনো ধরনের কোনো লাম্পসও তৈরি হয়নি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লোর। কর্নফ্লোর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। আর কর্নফ্লাওয়ার দিলে আইসক্রিমের মধ্যে বেশ একটা ক্রিমি টেক্সচার আসে। কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালো করে আবারও একইভাবে মিশিয়ে দেব, যাতে এর মধ্যে কোনো ধরনের কোনো লাম্পস তৈরি না হয়। দুধটা কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কোনো ধরনের লাম্পস এতে তৈরি হয়নি। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটু ফুটিয়ে নেব। দুধটা যেহেতু আগে থাকতেই জাল করা আছে এবং এর মধ্যে কর্নফ্লাওয়ার মেশানো আছে, সেজন্য এটা কিন্তু ঘন হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর কর্নফ্লাওয়ার এবং মিল্ক পাউডার দেওয়ার কারণে এই দুধটা কিন্তু নিচে বসে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখা অবস্থাতে ক্রমাগত এভাবে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে থাকবেন, না হলে কিন্তু দুধটা নিচে লেগে গিয়ে পুড়ে যাবে। আর দুধটাকে অতিরিক্ত ঘন করার দরকার নেই, একবার একটু ফুটে উঠলেই দেখবেন হালকা হালকা ঘন হতে শুরু করেছে, তখন পর্যন্তই কিন্তু এটাকে জাল দিতে হবে। কেননা এটা ঠান্ডা হলে নয়তো আরও অনেকটা বেশি ঘন হয়ে যাবে, তখন কিন্তু আইসক্রিমটা বানাতে অসুবিধা হতে পারে। একটু সময় পর দেখাচ্ছি, দেখুন দুধটা ফুটে উঠে এখন কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর এটাকে ঘন করব না, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধের এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দুধটাকে ঠান্ডা করে নিয়ে একটু সময় পরে আমি ফিরে এলাম। এখন দেখাচ্ছি, দেখুন এখানে নিয়েছি আমি আতার পাল্প। আতার পাল্প বার করে এরকম কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে 2-3 টেবিল চামচ চিনি মিশিয়ে যদি ফ্রিজারে রাখা হয়, তাহলে 3 থেকে 4 মাস পর্যন্ত আতাটা খুবই ভালো থাকে। এটা কিন্তু একটুও নষ্ট হয় না। পরে প্রয়োজন মতন আপনারা আপনাদের ইচ্ছে মতন ডেজার্টে কিন্তু এই আতাটা ব্যবহার করতে পারেন। আর আতার পাল্প কিভাবে বের করতে হবে সেটা ডিটেলসে আমার আতার বাসুন্দির রেসিপিতে দেখানো আছে। রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন আমি আইসক্রিমের মিক্সচারটা রেডি করব। তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবার এই যে ফ্রোজেন আতার পাল্পটা রয়েছে, সেখান থেকে 4 টেবিল চামচ পরিমাণে পাল্প আমি এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আতার ফ্লেভারটা যতটা বেশি বা কম চান সেই আন্দাজে কিন্তু এই পাল্পটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন আমি আতার এই পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিমই আপনারা ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। এখানে আমি খুব একটা বেশি চিনি ব্যবহার করছি না, তবে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে মিল্ক পাউডারের মধ্যে একটু মিষ্টি দেওয়া থাকে এবং আতাটা আমি যেহেতু চিনি লাগিয়ে স্টোর করেছিলাম, সেজন্য এর মধ্যে অলরেডি যথেষ্ট চিনি আছে, তাই এর থেকে বেশি চিনি আমি ব্যবহার করছি না। এখন এর মধ্যে সেই আগে থেকে ঘন করে ঠান্ডা করে রাখা যে দুধের মিক্সচারটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু খুব ভালো করে একবার আমি একটু ব্লেন্ড করে নেব। সমস্ত কিছু খুব ভালো করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আইসক্রিমের জন্য আমার মিক্সচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সেট করতে দেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সেরামিকের 3টে পাত্র। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে আপনারা
স্টিল, কাঁচ অথবা প্লাস্টিকের যে কোনো কন্টেনারের মধ্যে ভরে নিতে পারেন। এই 3টে পাত্র ভরে নেওয়ার পরে এক্সেস যে মিক্সচারটা রয়েছে সেটা একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে আমি ভরে নিচ্ছি। তারপরে আমি ওপর থেকে এটাকে ঢেকে দিচ্ছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। তার ওপর থেকে আমি এর যে ঢাকনা সেটাকে লাগিয়ে দিচ্ছি। এভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিলে এর ভেতরে আইস ক্রিস্টালস তৈরি হবে না। আর এখানে ছোট ছোট যে পাত্রগুলো ছিল তার মুখটা আমি ক্লিং র্যাপ দিয়ে বন্ধ করে তার ওপর থেকে এই পাত্রগুলোর যে ঢাকনা সেটা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে করে এর ওপরেও কিন্তু আইস ক্রিস্টালস তৈরি হবে না। এখন সমস্ত পাত্রগুলো ভালো করে ঢেকে দিয়ে এগুলোকে 6 থেকে 7 ঘন্টার জন্য অথবা সারা রাতের জন্য ফ্রিজে রাখবো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি 6-7 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আইসক্রিমটা আমার ঠিক কেমন জমেছে। একটা পাত্র খুলে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। আর ওপরে এই ক্লিং র্যাপ দিয়ে ঢেকে দেওয়ার কারণে কোনো কিন্তু আইস ক্রিস্টালসও তৈরি হয়নি। আর এদিকে যে প্লাস্টিকের কন্টেনারটার মধ্যে রেখেছিলাম সেটাও দেখাচ্ছি, দেখুন সেটাতেও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের আইসক্রিম সেট হয়ে গেছে। এবার এখান থেকে স্কুপ করে নিয়ে আইসক্রিমটা আমি সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আতার সুস্বাদু আইসক্রিম ঘরেই তৈরি করে নেওয়া গেল। রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।